আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে ফেসবুক পেজ খুলে ইনকাম করতে হয়। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে কিভাবে ফেসবুক পেজ খুলবো এবং কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করব। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে ফেসবুক পেজ ভেরিফাই করতে হয় এবং কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন। এবং মোবাইল যেহেতু সবার কাছে থাকে, মোবাইল দিয়েই দেখাবো। সো তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তাহলে ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের যে ফেসবুকের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ফেসবুকে দেখতে পারবেন যে এখানে 3 ডট মেনু রয়েছে, 3টা দাগ রয়েছে, জাস্ট এইখানে টাচ করবেন। তো এইখানে টাচ করলে অনেকগুলো অপশন রয়েছে। তো এইখান থেকে এই যে পেজ বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা টাচ করবেন। তো এইখানে টাচ করলে এখানে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে যে ক্রিয়েট, তারপর লাইক পেজ, তারপর রয়েছে ইনভাইট। তো আপনারা কী করবেন, এখানে যেহেতু নতুন পেজ খুলবেন তার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে নিচে যে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপর এখানে রয়েছে যে পেজ নেম। তো আপনার যে পেজের নামটা রয়েছে আপনি কি নাম দিবেন। তো আপনার পেজের যে নামটা আপনি দিতে চান সেই নামে ফেসবুক পেজ খোলা হবে। তো এইখানে যেহেতু আমি আমার নিজের নামে পেজ খুলতে যাচ্ছি, জাস্ট এখানে আমি আমার নিজের নামটা দিয়ে দিব। এখান থেকে জাস্ট আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে একটু লোডিং নেবে। সো তারপরে এখানে রয়েছে যে পেজের ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির পেজ করবেন। তো প্রথমে রয়েছে পার্সোনাল ব্লগ। আপনার যদি নিজের পেজ থাকে যে আপনি এখানে আপনার নিজের ছবি আপলোড করবেন এবং সেইখানে নিজের ভিডিও এইসব আপনার নিজের কাজ করবেন, তার জন্য পার্সোনাল ব্লগ দিবেন। আর তারপরে রয়েছে যে প্রোডাক্ট বা সার্ভিস, যে আপনার যদি কোনো দোকান থাকে বা আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা সিলেক্ট করবেন। বা হেলথ নিয়ে এইরকম যদি কোনো আপনার ভিডিও বা কোনো পোস্ট থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পার্সোনাল ব্লগ মানে আমার নিজের ব্যক্তিগত পেজ, তার জন্য আমি পার্সোনাল ব্লগ এটা সিলেক্ট করব। এবং আপনার যদি অন্য কিছু থাকে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে সার্চের অপশন রয়েছে, এইখান থেকে যে ক্যাটাগরির পেজ বা কোন বিষয়ের উপর খুলবেন আপনি পেজ, তো সেইটা এখান থেকে সার্চ করে নিতে পারেন। যেমন এইখানে উদাহরণ হিসাবে আমি বলি যে আপনি মনে করুন একটা কোনো মিউজিয়ামের নামে আপনি একটা পেজ খুলবেন বা কোনো স্কুলের নামে একটা পেজ করবেন। তো তার জন্য এখানে স্কুল লিখে জাস্ট সার্চ করবেন বা এডুকেশন লিখে সার্চ করবেন। তো দেখুন স্কুল লিখে সার্চ করলে এখানে হাই স্কুল, মিডল স্কুল সব কিছু চলে এসেছে। তো মূল কথা এখানে যে পেজের এটা হলো ক্যাটাগরি, যে আপনি কোন বিষয়ের উপর পেজ করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে রয়েছে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আর আলাদা, অথবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, জাস্ট সেই ইউটিউব চ্যানেলের অথবা কোনো ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে তারপর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমার এখানে কোনো ওয়েবসাইট নেই বা আমার কোনো চ্যানেলের লিঙ্ক আমি দিতে যাচ্ছি না, তার জন্য জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করব এবং এখানে লেখা রয়েছে নেক্সট, জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে পেজের কভার ফটো আপলোড এবং প্রোফাইল পিকচার। তো আপনার ফেসবুক আইডিতে যেরকম কভার ফটো থাকে, প্রোফাইল পিকচার থাকে, সেই রকম এখানে আপনি কভার ফটো বা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। তো আমার পেজের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমি জাস্ট এই অপশানে টাচ করবো, যে প্রোফাইল পিকচারের উপর টাচ করব। তারপরে এখান থেকে যে কোনো একটা ছবি জাস্ট দিয়ে নিব। তো দিয়ে নিলে এটা এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন বা রিসাইজ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি সেভে ক্লিক করলে এটা আপনার প্রোফাইল পিকচার হয়ে যাবে। এবং কভার ফটো অ্যাড করার জন্য এই যে অ্যাড কভার ফটো এই অপশানটাতে টাচ করতে হবে এবং এইখান থেকে আপনার গ্যালারির যে কোনো একটা ছবি দিয়ে তারপর এখানে ডানে ক্লিক করবেন এবং সেটা আপনার কভার ফটো হয়ে যাবে। তাহলে প্রোফাইল পিকচার এবং আপনার কভার ফটো দেওয়ার পরে এখান থেকে নিচে ডান রয়েছে, জাস্ট এই অপশানে টাচ করবেন। তো এখানে যখনই টাচ করবেন তখন আপনার ফেসবুক পেজটা খোলা হয়ে যাবে। কিন্তু ফেসবুক পেজে যে নাম্বার ভেরিফাই করতে হয়, তারপরে আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এই পেজে আপনি একটা নাম্বার ভেরিফাই করবেন। সো তার জন্য আপনি কি করবেন, এই যে অ্যাড এ কন্ট্যাক্ট ইনফরমেশন এই অপশানের উপর টাচ করবেন। তো এইখানে টাচ করলে একটু লোডিং নেবে। তারপরে এখানে রয়েছে যে এডিট পেজ ইউজার নেম। তা আপনি কী করবেন, এই যে ক্রিয়েট পেজ ইউজার নেম এই অপশানটা টাচ করবেন। ফেসবুক আইডিতে যেরকম ইউজার নেম থাকে ঠিক সেরকম ফেসবুক পেজেও ইউজার নেম রয়েছে। আপনি এখান থেকে একটা ইউজার নেম দিবেন যেটা ফেসবুকে সার্চ করলে সবাই পাবে। তো আমি আমার নামটা এখানে ইউজার নেম হিসাবে দিয়ে নিচ্ছি। তো এই ইউজার নেমটা আরেকজন ইউজ করছে, সো তার জন্য আপনি এখানে কয়েকটা সংখ্যা বসিয়ে দিতে পারেন। তো তারপর এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, এই ইউজার নেমটা হয়ে গেছে। তারপরে এখানে ওকে ক্লিক করবেন।
এবং এইখানে নাম্বার অ্যাড করার জন্য আবার এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে এডিট ফোন নাম্বার। তো আপনি কী করবেন, এই এডিট ফোন নাম্বার এই অপশনে গিয়ে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে রয়েছে যে এডিট ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন রয়েছে আপনার এই পেজের সম্পর্কে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। তাহলে এখানে আপনার ফোন নাম্বার, তারপরে এখানে ডেসক্রিপশন মানে কি সম্পর্কে, যে কোনো একটা আপনার সম্পর্কে এখানে পেজের সম্পর্কে লিখে দিবেন। তারপরে এখানে জাস্ট নিচে সেভে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করলে এখানে উপরে দেখতে পারবেন যে ইনফরমেশন আপডেটেড। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে উপরে যে সেটিংসের একটা অপশন পাবেন। তো এই অপশনে টাচ করলে অনেকগুলো অপশন রয়েছে। এইখান থেকে যখন জেনারেলে যাবেন তো তখন একটা জিনিস একটু লক্ষ্য করবেন, নিচের দিকে অনেকের এই যে পেজ ভিজিবিলিটি এটা আনপাবলিশ থাকবে। তো আপনার যদি কখনও যদি আনপাবলিশ থাকে আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। তো অনেকের আনপাবলিশ থাকে, তার জন্য এখানে বলে দিলাম যে পাবলিশ করে দিবেন। আর তারপর এখানে অন্য যে কোনো ইনফরমেশন এখানে ঠিকই থাক, সমস্যা নেই। এরপর এখানে রয়েছে যে পেজ ইনফরমেশন। তো পেজ ইনফরমেশনে একটু আগে আমরা যে ইনফরমেশনগুলো অ্যাড করলাম এইখান থেকে আপনি আবার কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে রয়েছে পেজ বাটন। তো পেজে অনেকের পেজে দেখবেন যে মেসেজ করার অপশন রয়েছে। আপনার পেজে যেহেতু কোনো বাটন নেই, মেসেজ করার অপশন কিন্তু থাকবে না। তো তার জন্য এখান থেকে পেজ বাটন, অ্যাড এ বাটনের উপর ক্লিক করবেন এবং এইখান থেকে এই যে অপশন পাবেন যে ওয়াচ ভিডিওস, সবগুলোর অপশন রয়েছে। এখানে মনে করুন আমি জাস্ট সেন্ড মেসেজ মানে মেসেজের বাটন অ্যাড করব, জাস্ট মেসেজের উপর ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো এখন আমাদের মেসেজের বাটনটা আমাদের পেজে অ্যাড হয়ে গেছে। এবং এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হলো যে পেজ রোল। এরকম যদি চান যে আপনারা কয়েকজনে মিলে পেজ খুলেছেন, তাহলে আপনি পেজ রোলে গিয়ে এখানে অ্যাড পার্সনের উপর ক্লিক করবেন এবং এইখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড প্রথমে দিবেন, তারপর অন্যজনকে আপনার এই পেজে অ্যাড করতে বলবে, সার্চ করতে বলবে। তো এইভাবে আপনারা এইখানে এসে সবগুলা দেখে নিতে পারেন। তো এখানে আরও অপশন রয়েছে, আপনারা একটা একটা করে চাইলে দেখে নিতে পারেন। তো ফেসবুক পেজ ইনকাম করতে হলে আপনাকে কী করতে হবে, এই যে এখানে পোস্টের অপশন রয়েছে, পোস্টের অপশনে ক্লিক করবেন এবং তারপরে এখানে রয়েছে ফটো অ্যান্ড ভিডিও। তো আপনি কী করবেন, এই অপশনে গিয়ে আপনার যে পেজে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ছবি আপলোড করেন এইভাবে, ছবিতে যত লাইক আসুক যত ভিউ আসুক কোনো কিছুই কাজে দেবে না। আপনার এখানে কী করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আপনার যদি এরকম হয় যে পিছনে 60 দিনের মধ্যে আপনি যদি 10,000 লাইক এবং যদি 30,000 মিনিট ওয়াচ টাইম আনতে পারেন, তাহলে আপনার ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারবেন এবং সেইখানে অ্যাড দেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এই সমস্ত বিষয় যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সব কিছু আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো আস্তে আস্তে চেষ্টা করব একটা করে সিরিজ আনার জন্য। তো যদি আপনারা চান আরও এর পার্ট 2 যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।